দিকে অগ্রসর হয়। এইবার মসজিদ নবীতে চলে গেলেন। এরকম ভাবে রাখিয়া সুন্দর করিয়া এবার ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর সুন্দর করিয়া ভাবে ওই মক্কার মুসলমান আল্লাহর কাছে জোর করে কান্দে আর কোরআনটা সামনে নিয়ে আসে। সুন্দর করিয়া কোরআনটা করিয়া এইবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবী ওই আল্লাহর নবীর কথাটা স্মরণ করিয়া এবার কোরআনটা সামনে নিয়ে আসিয়া সুন্দর করিয়া ডাকতে বলতেছেন, রত্ন করে দিলাম কোরআন। আওয়াজে বলে, রত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাখে রে আল্লাহ কথা মনে কইলে কোরআন কইলে পড়বে, কোরআন কইলে পড়বে। আল্লাহর নবীর সাহাবী নবীর কথাটা বিশ্বাস করি আল্লাহ কোরআনটা নিয়ে আসলো বুকের উপর ধরিয়া সুন্দর করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মুস্তাকিনে পথ আল্লাহ পাক দেখা দেয়। ও বান্দারে মুস্তাকিনে পথ দেখা লাগান দিয়ে একটু কোরআনের দিকে তাকা, দেখে দেখা আজকে তোদের এই গ্রামের মধ্যে মাদ্রাসার ময়দানের মধ্যে দেখো কত সুন্দর করে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। লাগান দিয়ে তুমি নিজে কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার ছেলে দিয়ে কোরআন তেলাওয়াত করে। ও আল্লাহ তাদের কাছে একটু কত রহমত কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কাছে দোয়া করবে কোরআন করিয়া আলেম কবি কোরআন করিয়া দোয়া করবে। ওই দোয়ার বদলতে হয়তো মা বাবার কবর কানা হাসান পাবে। লাগান দিয়া আল্লাহর নবীর সাহাবী সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করতেছে। এইরকম ভাবে দ্বিতীয় দিন চলে গেছে। এইবার দ্বিতীয় দিন চলে পর বিবির কাছে চলে গেছে। বিবিকে ডাকে বলছে, বিবি আগুন হয়ে গেছে, কি ব্যাপার আজকেও তো তোমার চাউল নাই, তুমি কি খাবা, তুমি কি খাইবা? এখন তুই চোখের পাই টকবক করে ছেড়ে দিছে। স্বামী তাদের দিয়ে ডাকতে বলে, ও বিবি তুমি আমারে মাফ করিয়া দাও, আমি তো মিথ্যা কথা বলি নাই, কিন্তু আমি এমন একটা কাজ করছি যে মালিকের কাজ করছি, ওই মালিক কবরের টাকা দেয় নাই, মালিক আজকেও বাকি রাখছে, এই মালিক কবরের টাকা দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী দুই চোখের পানি টকবক করে ঝরে যায়। বিবির কাছে কিন্তু নত হয়ে গেলে এইবার বিবি চিন্তা করতেছে, স্বামী আমার টাকা তোমার ছেলে লিখে যাবে, আমি তো একজন গরিব আমার তো চলার কোনো বদলাই, একটু ধৈর্য ধরবি বিয়ে, হয়তো তোকে 3 দিনের দিন আল্লাহ তোকে দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী তৃতীয় দিন এরকম ভাবে আবার কাছে পাতুনগড়া মসজিদ ভিতরে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন, জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন। এইবার মাগরিবের নামাজটা পড়ি আবার কোরআনটা নিয়ে আসলো। তোদের ভিতরে একটা আমল আছে রে বাজান, তোর একটু গভীর মনোযোগ দিয়ে শুনলে বাজান, এই আমলের কথাটা শুনে তোদের জীবনে কোনোদিন অভাব হবে না, তোদের জীবনে কোনোদিন জিন্দেগির অভাব হবে না, তোদের জীবনে কোনোদিন অভাব হবে না। হ্যাঁ নবী উম্মতরে একটু শুনিয়ে দাও, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ করিম জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এইবার মাগরিবের নামাজ প্রমুখিয়া তেলাওয়াত করতে যায়। পকওয়াতিল ওয়াকিয়া লাইসা ওয়াকিয়া কাবিদা কাবিদাতুল ওয়াকিয়া ইদা বুজ্জাতিল আরদু রাজ্জা। জোরে জোরে কোন মারহাবা। আবার যখন সেন্টা মাত্র হয়ে যায় আল্লাহ নবী সাহাবী আল্লাহর কাছে কাঁদবে, ও বলি আমি বিবির কাছে
দুই দিন মিথ্যে কথা বলেছি, তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য। আমি তোমার নবীর কথা রাখলে আমি কাজ করতে পারি না। আমি তোমাকে কামলা দিয়েছি, আল্লাহ তোমাকে দিকের ফয়সালা করে দাও। বাজান রে,